অনেকেরই ভুল ধারণা আছে এআই নাকি সবার ক্যারিয়ার রিপ্লেস করছে। ডিয়ার স্টুডেন্ট, মনে রাখতে হবে এআই কখনো কারো ক্যারিয়ার রিপ্লেস করতে পারে না। এআইকেই তৈরি করা হয়েছে মানুষের কাজে অ্যাসিস্ট করার জন্য। সো ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি ভবিষ্যতে বেকার হয়ে জীবনযাপন করতে না চাও বা ভবিষ্যতে যদি বেকার হতে না চাও, তাহলে অবশ্যই তোমাকে ভালো একটি ক্যারিয়ার অপশন চুজ করতে হবে। এই পর্বে আমরা আলোচনা করব এমন 10টি ক্যারিয়ার অপশন, যে 10টি ক্যারিয়ার অপশন আজ থেকে শুরু করে আগামী 50 বছর অবধি চলমান থাকবে, কখনো এআই তাকে রিপ্লেস করতে পারবে না। সো ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি ভালোভাবে এই ভিডিওটি দেখো তাহলে তুমি বুঝতে পারবে তোমার জন্য কোন ক্যারিয়ার অপশনটি বেটার হবে। তাহলে চলো আমরা ভিডিওটি ইনিশিয়েট করি। ওকে ডিয়ার স্টুডেন্ট, প্রথমে কথা বলি ডক্টর। সবচেয়ে নিরাপদ ক্যারিয়ার হলো ডক্টর। ডক্টর হওয়া মানেই শুধু রোগ নিরাময় করা নয়, এটি মানুষের জীবন রক্ষা করার একটা দায়িত্ব। রোগীর সাথে মানবিক যোগাযোগ, শারীরিক রক্ষা এবং জটিল সিদ্ধান্তগুলো ডক্টর নিয়ে থাকেন। এগুলো কখনো এআই রিপ্লেস করতে পারে না। এক্সাম্পল হিসেবে আমরা যদি বলি, একজন গর্ভবতী মা জটিল কেস নিয়ে আসে, সেখানে একজন এআই আছে আর একজন ডক্টর আছে। তাহলে এআই কী করবে? এআইয়ের কাজই হচ্ছে শুধুমাত্র ডাটা দেখাবে, কিন্তু একজন ডক্টরের কাজ হচ্ছে সেই রোগীর সাথে মানবিক যোগাযোগ করা, শারীরিক কী সমস্যাগুলো রয়েছে এবং জটিল যে অপারেশনের মতো সিদ্ধান্তগুলো নিতে হয়, এগুলো কিন্তু একজন ডক্টরই করে থাকেন। ডক্টরের কাজ কখনো এআই করতে পারে না। এআই কিন্তু কাজ করে থাকে সবসময় নেট ভিত্তিক, অর্থাৎ ইন্টারনেট যতক্ষণ আছে এআই কাজ করে যাবে। বাট একজন রোগীকে স্বয়ংসম্পূর্ণভাবে সুস্থ করতে হলে ডক্টরের প্রয়োজন রয়েছে। ডক্টর সার্বক্ষণিক সেই চিকিৎসা দিয়ে থাকেন, যা এআই কখনো দিতে পারে না। এই শুধুমাত্র ডাটা দিতে পারে, তথ্য দিতে পারে, বা কীভাবে কাজটা করলে সহজ হবে সেই তথ্যগুলো সে কিন্তু প্রোভাইড করতে পারে। কিন্তু ডক্টর হচ্ছে স্বয়ংসম্পূর্ণ থেকেই সেই চিকিৎসা করতে পারে। সো এই ডক্টর পেশাটা সবচেয়ে নিরাপদ, আর যারা ডক্টর হতে চায় তাদের জন্য একটা নিরাপদ ক্যারিয়ার হচ্ছে ডক্টর। নাম্বার 2, টিচার। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকতা করেও জীবন গড়া যায়। শিক্ষকের কাজ শুধু বই পড়ানো না, একজন ছাত্রকে ইন্সপায়ার করা, একজন ছাত্রকে কনফিডেন্স তৈরি করা, একজন ছাত্রের কী বুঝতে পারছে কী বুঝতে পারছে না সেই অনুযায়ী তাকে দিক নির্দেশনা দেওয়া, যা কখনো এআই করতে পারে না। আবারও বলছি, এআই শুধুমাত্র ইন্টারনেট ভিত্তিক হয়ে থাকে। শুধুমাত্র ইন্টারনেট ভিত্তিক হওয়ার কারণেই যতক্ষণ বিদ্যুৎ থাকবে বা ওই ধরনের কার্যক্রমের সাথে সংযুক্ত থাকবে, ততক্ষণ কিন্তু এআই একটা ধারণা দিতে পারে। বাট যেহেতু সে কখনো ফিজিক্যালি আসতে পারবে না, সেহেতু একজন স্টুডেন্টের জন্য এআই কখনো বেটার হতে পারে না। সো একজন স্টুডেন্টের জন্য একজন টিচারই বেটার হতে পারে। স্টুডেন্টের কোথায় প্রবলেম হচ্ছে, কোথায় কী করলে সবচেয়ে বেটার হবে, একজন ভালোভাবে টিচার কিন্তু বুঝতে পারে। সো অ্যাজ এ হিউম্যান হিসেবে একজন টিচারই একজন হিউম্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কাজ করতে পারে। নাম্বার 3, ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে বাস্তবভিত্তিক কাজ করা। ফিল্ডে উপস্থিত থেকে এই কাজগুলো করতে হয়। লাইক সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা বাস্তব স্থানে কাজ করে থাকে। এআই শুধুমাত্র ব্লুপ্রিন্ট অ্যানালাইজ করতে পারে, কিন্তু সাইট ম্যানেজমেন্ট, আনএক্সপেক্টেড প্রবলেম সলভিং মানুষই করে থাকে। উদাহরণ হিসেবে আমরা যদি বলি, রাস্তায় আনএক্সপেক্টেড কনস্ট্রাকশন ইস্যু ইঞ্জিনিয়ার ইম্প্রোভাইজেশন ছাড়া এআই কখনো শেষ করতে পারবে না। নাম্বার 4, লয়ার। একজন আইনজীবী হতে গেলে অবশ্যই শুধুমাত্র বই পড়লে হয় না, তাকে আদালতে যুক্তি স্থাপন করতে হয়, কৌশল নির্ধারণ করতে হয়, মানবিক বিচার করতে হয়, যা এআই পুরোপুরি করতে পারে না। মনে রাখতে হবে, এআই শুধুমাত্র অনলাইন বা ইন্টারনেট ভিত্তিক কাজ করে থাকে, কিন্তু একজন আইনজীবী অবশ্যই মানুষের সমস্যা বুঝে যুক্তি উপস্থাপন করে তাকে কিন্তু সমস্যা সমাধান করতে হয়। সো যারা আইনজীবী হিসেবে নিজের ক্যারিয়ারটা দাঁড় করাতে চায় তাদের জন্য এই ফিল্ডই সবচেয়ে বেটার হবে। নাম্বার 5, এন্টারপ্রেনার। যারা উদ্যোক্তা হিসেবে নিজেদের তৈরি করতে চায় তাদের অবশ্যই ব্যবসায় ঝুঁকি তৈরি করতে হয়, ঝুঁকি নিতে হয়, নতুন নতুন আইডিয়া বের করতে হয়, যা কখনো এআই করতে পারে না। নাম্বার 6, স্কিল ট্রেড, কারিগরি পেশা। যারা বিভিন্ন বিষয়ে স্কিল অর্জন করতে চায় তাদের জন্য এই সেক্টরটি সবচেয়ে উপযুক্ত। যারা ইলেকট্রিশিয়ান রয়েছে, প্লাম্বার রয়েছে, টেকনিশিয়ান রয়েছে, অটো মেকানিক রয়েছে, তারা কিন্তু এই সেক্টরগুলোতে তাদের ক্যারিয়ার তৈরি করে নিতে পারে। ভবিষ্যতে তুমি যদি এই সেক্টরগুলোতে তোমার ক্যারিয়ার দাঁড় করাতে চাও বা ভালো দাঁড় করাতে পারো, তাহলে তুমি কিন্তু ভবিষ্যতে ভালো একটি ইনকাম করতে পারবে এই সেক্টরগুলোতে। নাম্বার 7, ক্রিয়েটিভ প্রফেশন। যারা সৃজনশীল পেশা নিতে চায়, লাইক গ্রাফিক্স ডিজাইন, কন্টেন্ট ক্রিয়েটর, অ্যানিমেটর, রাইটারের মতো সেক্টরগুলোতে যারা কাজ করতে চায়, এই সেক্টরগুলোতে এআই হয়তো সাহায্য করতে পারে, কিন্তু কখনো সেই জায়গাটা রিপ্লেস করতে পারবে না। সো তুমি যদি মনে করো একজন গ্রাফিক ডিজাইনার হয়ে তোমার ক্যারিয়ার করতে চাও, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তোমার ক্যারিয়ার গঠন করতে চাও, বা রাইটার হিসেবে তোমার ক্যারিয়ার গঠন করতে চাও, তাহলে তুমি এই সেক্টরগুলোতে আসতে পারো।